My dear viewers, how are you? I am fine, and you? I am also fine. Before starting my class, I shall advise you, follow the class very carefully. Don't talk in the class. Okay, my dear student, Acha sir. the rain heavily fall. There are bad situations all places. Now I am going to start a new session, English second paper and composition for SSC exam, grammar, linking verbs and suffix prefix. Linking verbs. Link. Link means সংযোগ, connect. এখানে linking word নয়, not linking word, only for linking verb. Look at the blackboard. Follow the class very carefully. Linking verbs. Linking verbs, not linking word. এটি linking word নয়, linking verb. Okay. These are 7 letters. Remember you. Write down in your khata this clue. Now I shall write the clue for you. You write down in your khata these rules. 7 letters. Remember you. A, B, F, L, R, S, T. All students write down in your khata this clue. A, B, F, L, R, S, T. Are you understand? Okay. My dear student. Okay. A equal to A, P, P, E, A, R, appear. B, verb. B, P. M is R, was, where. Become. Become. F, fill. L, group. R, remain. R, S equal to K, male. P, S, EST, test. EST, test. My dear student, appear অর্থ হলো পৌঁছা, appear অর্থ হলো that means arrive, পৌঁছা. B সমান B verb. B verb, you know that am, is, are, was, were, become. That means these words are linking verbs. Linking verb. Be, am, is, are, was, were, become. F, feel. Feel অনুভব করা. F, double L, feel.
এফ হলো ফিল, অনুভব করা। ফিল হলো অনুভব করা। তোমরা কি শুনতে পাচ্ছ? জি স্যার, শুনতেছি। এল হলো লুক, এগুলো লেখো। এল ডাবল কে লুক। আর রিমেইন, রিমেইন অর্থ থাকা। আর ই এম এ আই এন, রিমেইন, রিমেইন থাকা। এস হলো স্টে, সিম, স্মেল। স্টে, সিম, স্মেল। এস টি এ ওয়াই, স্টে। এস ডাবল এম, সিম, স্মেল। আর টেস্ট, টি এস টি, টেস্ট হলো স্বাদ। টিতে হলো টেস্ট। এগুলো হলো লিঙ্কিং ভার্ব। এই লিঙ্কিং ভার্ব আমাদের সাফিক্স প্রিফিক্স এর মধ্যে ব্যবহার হয়। এখন আমরা এগুলা আগে, ফর এক্সাম্পল, আই শেল ডেলিভারি ইউ। সবাই লেখা হয়েছে এগুলা? জি স্যার, লেখছি উপরের গুলো। এই যে এগুলা সবগুলা হয়েছে কি পর্যন্ত? হ্যাঁ হ্যাঁ, লেখছি। আচ্ছা, সবাই লেখো। আর আধা মিনিট সময় দিলাম। 7 লেটার্স রিমেম্বার ইউ। এ বি এফ এল আর এস টি, এটা মুখস্থ করে ফেলবে। এ বি এফ এল আর এস টি, এগুলো হলো লিঙ্কিং ভার্বের একটা ক্লু, সূত্র। এতে হলো এপিআর। বাংলা তোমরা ওইখানে লেখো, আমি মুখে বলছি। এপিআর অর্থ হলো পৌঁছা বা পৌঁছানো। এপিআর পৌঁছা, পৌঁছা, পৌঁছা লেখো। আর বিবার বলে লেখ- এম ইজ আর ওয়াজ আর, এটা তো তোমরা জানো। আর বিকাম হলো হওয়া। বিকাম অর্থ হলো হওয়া, বিকাম। ফিল, অনুভব করা। ফিল, অনুভব করা। লুক, তাকানো। লেখছি। রিমেইন, থাকা। স্টে, থাকা। সিন, বোধ করা, মানে অনুভব করা। স্মেল হলো ঘ্রাণ। টেস্ট হলো স্বাদ। টেস্ট হলো স্বাদ। এই বাংলা অর্থটা জানা দরকার, জানতে হবে। টেস্ট হলো স্বাদ। কেমন? তাহলে এগুলা এখন মুছে ফেলি। এগুলার এক্সাম্পল আমরা এখন দেব। সবাই সাথে থাকো। সবাই সাথে থাকো, লেখছো সবাই নিশ্চয়ই। দেখো, নাম্বার 1, SUB, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ। নাম্বার 2, সাবজেক্ট প্লাস ভার্ব, লিঙ্কিং ভার্ব প্লাস প্রিপোজিশন। এখানে নাউনও হইতে পারে, NOUN। অ্যাডজেক্টিভ বা নাউন হতে পারে। তারপরে এখানে প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন। সাবজেক্ট প্লাস ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভ। সাবজেক্ট প্লাস ভার্ব, নাউন বা অ্যাডজেক্টিভ। এর পরেরটা হবে 2 নাম্বার, সাবজেক্ট প্লাস ভার্ব। এখানে নাউন অ্যাডজেক্টিভ, আর এখানে হবে এদিকে নাউন হতে পারে NOUN, নাউন প্লাস ADJ, অ্যাডজেক্টিভ। নাম্বার 3, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ADJ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব ADV অথবা নাউন। এনে তোমরা নাউন বুঝবে। নাম্বার 4, সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস ADJ, অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডজেক্টিভ ADV প্লাস ADJ প্লাস N। এটা একটু লেখো সবাই। এই যে দেখো, সূত্রটা লেখো, তাহলে আমরা এক্সাম্পলটা করাতে পারবো। সবাই লেখো। লেখা হয়েছে?
subject plus না স্যার linking verb plus adjective plus noun, subject plus verb plus noun plus adjective, subject plus verb plus adjective plus noun, subject plus verb plus adjective plus adverb plus adjective plus noun. এটা n মানে noun. সবাই লেখো। দেখো এবার দিচ্ছি আমি MINA, Mina is girl, GIRL। এই যে একটা এক্সাম্পল দেখো, মিনা ইজ গার্ল, মিনা ইজ গার্ল। প্রথম আমরা স্ট্রাকচারে বলেছি সাবজেক্ট, সাবজেক্ট হলো মিনা, ইজ হলো লিঙ্কিং ভার্ব। এই যে লিঙ্কিং ভার্ব আমরা এখানে বি ভার্ব দেখাচ্ছি না, এম ইজ আর ওয়াজ আর, এগুলো লিঙ্কিং ভার্ব। আর গার্ল হলো নাউন, এখানে অ্যাডজেক্টিভ হইতে পারে, নাউনও হইতে পারে। তাহলে প্রথম উদাহরণ তোমরা লেখো, মিনা ইজ গার্ল, সাবজেক্ট ভার্ব নাউন হলো লিঙ্কিং ভার্ব। দেখো প্রথমটা মিলে গেছে সাবজেক্ট। এটা তোমাদের যখন আমি সাফিক্স ইউজ করাবো তখন এই এই গ্যাপটাতে কি হবে, লিঙ্কিং ভার্ব। এখানে গ্যাপ থাকলে কি হবে, নাউন হবে। অর্থাৎ লিঙ্কিং ভার্বের পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়, লিঙ্কিং ভার্বের পরে নাউন অথবা অ্যাডজেক্টিভ হয়। এটা বোঝানোর জন্য অ্যাডজেক্টিভ হলো কোনো কিছুর দোষ গুণ সংখ্যা পরিমাণ অবস্থা এগুলাকে বোঝায়। আর নাউন ইজ আ নেমিং ওয়ার্ড, নাউন হলো নামবাচক শব্দ। তাহলে দেখো প্রথম স্ট্রাকচারে সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব প্লাস গার্ল হলো নাউন, এখানে যে কোনো একটি ব্যবহার হবে। তাহলে এখানে নাউন গার্ল যে কোনো নেমিং ওয়ার্ড। ওকে, তারপরে আমরা আস্তে আস্তে বাড়াবো। কেমন, মিনা is a girl। এবার কি হয়েছে, একটা এ বেড়েছে, ঠিক আছে। তোমরা জানো কি না, তোমরা জেনে রাখবে আর্টিকেল ARTICLE, আর্টিকেল হলো AND, এই তিনটি ADJECTIVE অ্যাডজেক্টিভ। এটা একটু লিখে রাখো। আর্টিকেল যে তিনটি আছে না আমাদের AND, এই তিনটা হলো অ্যাডজেক্টিভ। এরা অ্যাডজেক্টিভের কাজ করে। কোন সেন্টেন্সে যখন ইউজ, দে আর ইউজ এনি সেন্টেন্সেস, উই কল ইট, উই কল দেয়ার অ্যাডজেক্টিভ। ওদেরকে অ্যাডজেক্টিভ বলে আমরা গণ্য করব। AND এই তিনটাকে অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়, এই আর্টিকেল তিনটি অ্যাডজেক্টিভ হিসাবে ব্যবহার হয়। এই জন্য এখানে দেখো মিনা সাবজেক্ট লিঙ্কিং ভার্ব ইজ, এখানে অ্যাডজেক্টিভ বলছে, নাউন অথবা অ্যাডজেক্টিভ, এই অ্যাডজেক্টিভ বসছে আর নাউনটা পরে বসছে। অ্যাডজেক্টিভটা হলো এ, এই অ্যাডজেক্টিভটা হলো এ কে অ্যাডজেক্টিভ হিসাবে ধরা হয়, ঠিক আছে। তাহলে এটা সাবজেক্ট এটা গেল। তারপরে দেখো আবার দেখো আমরা MINA, মিনা ইজ এরপরটা কি লিখবো, মিনা ইজ এ বিউটিফুল, FUL ফুল গার্ল। এখানে লিখে রাখলাম গার্ল। দেখো সাবজেক্টের পর লিঙ্কিং ভার্ব, এ হলো অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ, এখানে একটা অ্যাডজেক্টিভ ছিল, বিউটিফুল অ্যাডজেক্টিভ। তারপরে এই গার্ল হলো নাউন। 3 নাম্বারটা লেখো, সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ এ, আবার অ্যাডজেক্টিভ বিউটিফুল, আবার অ্যাডজেক্টিভ, দুইটা অ্যাডজেক্টিভ, এ ও অ্যাডজেক্টিভ, বিউটিফুল অ্যাডজেক্টিভ। তারপরে গার্ল হলো নাউন, জি হলো গার্ল। তোমরা একটু মুখে বলি লিখি নাও, বোর্ডের সমস্যা, ছোট বোর্ড, ইট ইজ স্মল বোর্ড আর the room is not sufficient for you, it is a small classroom। Dina is a beautiful girl,
বিউটিফুল দেখো অ্যাডজেক্টিভ দুইটা, এই একটা অ্যাডজেক্টিভ একটা অ্যাডজেক্টিভ। আমি আগে বলেছি আর্টিকেল এ এন্ড বি এগুলা অ্যাডজেক্টিভ হিসাবে গণ্য হয়। সেন্টেন্সে যখন ব্যবহার হবে দে আর অ্যাডজেক্টিভ, তাহলে অ্যাডজেক্টিভ দুইটি এখানে, ঠিক আছে। এরপরে লাস্ট আসো, লাস্টেরটা হলো দেখো কি হয়, এম আই এন মিনা ইজ আ ভেরি ভি আর ওয়াই ভেরি বি ই আই ইউ টি বিউটি বি বি ইউ টি আই এফ ইউ এল বিউটিফুল বি গার্ল বি আই আর এল এ সাবজেক্ট ভার্ব এর ইজ এ, এটা হলো অ্যাডভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ, এটা হলো নাউন। দেখো কিভাবে, ভেরিটা অ্যাডজেক্টিভ, এই লাস্টের রুল সাবজেক্ট প্লাস লিঙ্কিং ভার্ব অ্যাডজেক্টিভ এ, ভেরি হলো অ্যাডভার্ব, বিউটিফুল হলো অ্যাডজেক্টিভ, নাউন হলো গার্ল, নাউন হলো গার্ল, ঠিক আছে। মাই ডিয়ার স্টুডেন্ট, এগুলা রাইট ডাউন ইন ইউর খাতা নোট কুইকলি, সবাই লিখে নাও। সাবজেক্ট প্লাস ভার্ব লিঙ্কিং ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব, এই যে এইভাবে আর কি, এই যে সাবজেক্ট কিভাবে দেখাবো, এই সাবজেক্ট, এই হলো ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ, তারপরে এটা হলো অ্যাডভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ, নাউন হলো গার্ল। এই দেখো আমরা এভাবেও দেখাতে পারি। সবাই লিখেছ? জি স্যার লিখছি। আচ্ছা এবার একটু বলো তো এটা কি বুঝতে পারছো? এটা যদি তুমি বুঝতে পারো তাহলে তুমি সাফিক্স প্রিফিক্সের রুল 80% রুল এখানে, অর্থাৎ কোনটার পর কোনটা বসবে, ওই যে শূন্যস্থানগুলা গ্যাপ থাকবে সেই শূন্যস্থান কি অ্যাডজেক্টিভের, এই যে মনে করো তুমি লিঙ্কিং ভার্বের পরে এ, এটা অ্যাডজেক্টিভ, আবার নাউন, এগুলা মনে রাখতে হবে। সাবজেক্টের পরে লিঙ্কিং ভার্ব বসে এবং এরপরে অ্যাডজেক্টিভ অথবা নাউন বসে, সাবজেক্টের পরে ভার্ব বসে, অ্যাডজেক্টিভ বসে, নাউন বসে, সাবজেক্ট ভার্ব অ্যাডজেক্টিভ অ্যাডজেক্টিভ এবং নাউন বসে, এইভাবে মুখস্থ করতে হবে। মিনা সাবজেক্ট প্লাস ভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস অ্যাডভার্ব প্লাস অ্যাডজেক্টিভ প্লাস নাউন, এই রুল দিয়েই আমরা সাফিক্স প্রিফিক্স করে থাকি, আগে এগুলা জানতে হবে। সবাই একটু এটা লিখে নাও। লেখা দেখা যাচ্ছে বোর্ড? জি স্যার লিখছি। আচ্ছা জি স্যার দেখা যেতেছে। ঠিক আছে, এবার মুছে বলতেছি। আলমা কি জয়েন করেছ? আলমা, লুৎফুন্না, তারপরে আরো অনেক, এরা কোথায় কথা বলে না যে, করছে এরা জয়েন? হ্যালো, তোমরা কি জয়েন করেছ? করো নাই না? এবার আমি দেব, তোমরা আমাকে এটা বলতে হবে। 1 নাম্বার কামাল, KAMAL, কামাল লুকস, LOOKS লুকস বিউটিফুল, BEAUTIFUL। Number 2, he appears before smartly, EAPPEARS, appears, BFORE, before, SMARTLY, smartly. 3, she looks very beautiful, LOOKS looks very beautiful, BEAUTIFUL। 4, animals are very, এই 3টা। দেখো তো এখানে আমাকে বলতে হবে লিঙ্কিং ভার্ব কোনগুলা। কামাল লুকস বিউটিফুল, কামালকে খুব সুন্দর দেখায়। হি অ্যাপিয়ার্স বিফোর স্মার্টলি, সে পৌঁছার আগেই খুব
স্মার্ট হয়ে এসেছে, পৌঁছেছে, সে খুব স্মার্ট হয়ে পৌঁছেছে। শি লুকস ভেরি বিউটিফুল, তাকে দেখতে খুব সুন্দর দেখায়। এখানে যারা স্টুডিওতে ক্লাসরুমে আসো বলো তো এখানে লিঙ্কিং ভার্ব কোনগুলা? এক নম্বরে কোনটি? কামাল লুকস বিউটিফুল। হ্যালো হ্যালো, জি স্যার শুনতেছি। বলো না এখানে এই আমি এক নম্বরে বলছি লিঙ্কিং ভার্ব কোনটি? কামাল লুকস বিউটিফুল। এখানে লিঙ্কিং ভার্বটা বলো কোনটি? একটু আগে দেখাইছিলাম না? সাবজেক্ট কোনটি বলো তো? কামাল, এটা হলো সাবজেক্ট, এটা হলো লিঙ্কিং ভার্ব, এটা হলো অ্যাডজেক্টিভ। এটা হলো সাবজেক্ট, এটা হলো লিঙ্কিং ভার্ব, এটা হলো প্রিপজিশন, আর এটা হলো অ্যাডভার্ব। এটা হলো সাবজেক্ট, এটা হলো লিঙ্কিং ভার্ব, এটা হলো অ্যাডভার্ব, আর এটা হলো অ্যাডজেক্টিভ। এগুলা তো জানতে হবে, একটু আগে তো লিখিয়েছিলাম, তুমি বলতে পারো না। লুকস, এপিয়ার, লুকস এগুলা লিঙ্কিং ভার্ব। লিঙ্কিং ভার্বের প্রথম ইয়েটা হলো এ, এতে হলো কি অ্যাপিয়ার, বিতে হলো, বিতে কি, বিতে হলো বি ভার্ব, এমি যার ওয়াজ আর বিকাম। তারপরে এ ফিল, ফিল মানে অনুভব করা, বোধ করা। তারপরে এল হলো লুক, এরপরে আছে আর, আর হলো রিমেইন। তারপরে কি আছে? তারপরে আছে এস, স্টে, স্মেল, এগুলা। আর টিতে আছে টেস্ট। এগুলো তো জানতে হবে। তাহলে আমরা লিঙ্কিং ভার্ব গুলা কিভাবে ব্যবহার হবে আমরা এটা জানলাম। এখন আমরা আরেকটা জায়গায় চলে যাচ্ছি, এবার আমরা আসল জায়গায় যাচ্ছি। সাফিক্স এবং প্রিফিক্স কিছু জিনিস জানতে হবে, তাহলে তোমরা পারবে। দেখো আগামী ক্লাসে আমি কিন্তু এগুলা জিজ্ঞেস করব। এ এফ এফ আই এক্স, অ্যাপেক্স। আর ই এফ আই এক্স, এস ইউ এফ এফ আই এক্স। রুট ওয়ার্ডস। দেখো তো এখানে কি লিখেছি? রুট ওয়ার্ড, মূল শব্দ অ্যাপেক্স থেকে প্রিফিক্স এবং সাফিক্স এসেছে। অ্যাপেক্স থেকে প্রিফিক্স এবং সাফিক্স এসেছে, এটা হলো রুট ওয়ার্ড, মূল শব্দ। যেমন দেখো এই যে মূল শব্দ মনে করো হ্যাপি, এবং এটা হলো রুট ওয়ার্ড। এটা সাফিক্স হ্যাপিনেস, আর এটার প্রিফিক্স আনহ্যাপি। তাহলে কি দাঁড়াবে? এখানে দাঁড়াবে আনহ্যাপি, এইচ এ পি পি ওয়াই। আর এখানে দাঁড়াবে অসুখী, আনহ্যাপি হলো অসুখী। তোমরা লাইনে থাকো সবাই, সবাই লাইনে থাকো। সবাই লাইনে থাকো, নেটের সমস্যা করছে। দেখো এখানে দেখো আমি এর রুট ওয়ার্ড, রুট ওয়ার্ড হলো হ্যাপি। এর আগে কানেক্ট আন প্লাস আনহ্যাপি। when the another word connect before in the root word, অর্থাৎ মূল শব্দের আগে যখন কোনো কিছু যুক্ত হবে সেটা হলো প্রিফিক্স, এবং তার অর্থের পরিবর্তন হয়। প্রিফিক্স হলো উপসর্গ,
সাফিক্স হলো অনুসর্গ, উপসর্গ, অনুসর্গ পরে বসে, পূর্বে বসে। দেখো এই প্রিফিক্স শব্দের পূর্বে বসে আর সাফিক্স শব্দের পরে বসে। এবার পরেরটা দেখো, হ্যাপির সাথে নেস যোগ হয়ে যায়, এখানে ওয়াই উঠে যায়, আই হবে। হ্যাপি যোগ নেস, হ্যাপিনেস, এটা হলো সুখ। এবং চেঞ্জ মিনিং, অর্থের পরিবর্তন হয়ে যায়, অর্থাৎ শব্দের অর্থের পরিবর্তন হয়ে যায়। এবং অ্যাপেক্স থেকে মূল শব্দ অ্যাপেক্স হলো হ্যাপি, অ্যাপেক্স থেকে আগে যোগ হয়ে হয়েছে প্রিফিক্স উপসর্গ, আর পরে যোগ হয়ে হয়েছে সাফিক্স। প্রিফিক্স পূর্বে যোগ হয়, সাফিক্স কানেক্ট এনি ওয়ার্ড ইন দ্য লাস্ট পার্ট, ইট ইজ কল্ড সাফিক্স। তাহলে সাফিক্স পরে যোগ হয় আর উপসর্গ আগে যোগ হয়, এইবার অর্থের পরিবর্তন দেখায়। তাহলে সাফিক্স কোথা থেকে আছে? অ্যাপেক্স থেকে সাফিক্স এবং প্রিফিক্স শব্দ দুটি এসেছে। সাফিক্স হলো, প্রিফিক্স হলো উপসর্গ শব্দের পূর্বে বসে, আর সাফিক্স হলো অনুসর্গ শব্দের পরে বসে অর্থের পরিবর্তন ঘটায়। এগুলাই হলো সাফিক্স এবং প্রিফিক্সের কথা। তোমরা আমাদের সাথে থাকো, এত গুরুত্বপূর্ণ ক্লাস, এগুলা না জানলে তোমরা উপরের ক্লাসে গিয়ে তোমরা কি করবে? তোমাদের এই নিয়ম পড়তে হবে। তোমরা তো সবসময় শূন্যস্থান গুলা মুখস্থ করে দিয়ে দাও, তোমরা নিয়মটা পড়ো। এখন পড়ার সময়, যেহেতু এখন লকডাউন পড়ছে ঘরে বসে, অনেকে কিন্তু কানেক্ট হচ্ছে না। তোমাদের যে আরো অনেক বেশি বেশি করে সংযোগ থাকা উচিত। এত গুরুত্বপূর্ণ ক্লাস, এত কষ্ট করে ক্লাসগুলা দেওয়া হচ্ছে এবং খুব পরিশ্রম করে এগুলা রেডি করা লাগে। সুতরাং তোমরা কেন এগুলা গুরুত্ব দিচ্ছ না জানি না। এরপরে দেখো, এইভাবে এবার আসো, কিছু সিম্পটম লিখিয়ে দিচ্ছি, এগুলা লিখে মুখস্থ করে ফেলবে, পরের ক্লাসে আমাকে দিতে হবে। এবার আসো, দেখো এটা অল্প কতক্ষণ লাগবে। শব্দের শেষে, শব্দের শেষে লেখো, শব্দের শেষে নিম্ন লিখিত শব্দাংশ, নিম্নলিখিত শব্দাংশ যোগ করে বলে তা নাউন বলে গণ্য হবে। যেমন দেখো, ITY, তারপরে LY, EY, CE, মেস, EH, ER, তারপরে হুড, তারপর ডোম, তারপরে আর ফর, IER, TION শান, ATION এশান, তারপরে ION, তারপরে ZATION জেশান, শিপ, SHIP শিপ, আল, MENT মেন, AGEA, এই সকল শব্দগুলা দ্রুত গতিতে লেখো, আর 1 মিনিটের মধ্যে হয়তোবা ক্লাস শেষ হয়ে যাবে। আর নিম্নলিখিত শব্দের শেষে নিম্নলিখিত শব্দাংশ যোগ হলে তা নাউন বলে গণ্য হবে। এবং এগুলা কি? নাউন বা সাফিক্স, SUFFIX, এটাকে সাফিক্সও বলে। লেখো, বলে গণ্য হবে। ITY, LY,
Y, CENE nest, THER, SWD hood, BOM, ROR, IER, TION, ATION, ION, Jason, JATION, sheep, আল, মেন, এইজ। দ্রুত গতিতে লেখো, এগুলো মুখস্থ করে ফেলে। এই সকল সিম্পটম গুলা শব্দের শেষে থাকলে, কোন শব্দের শেষে থাকলে আমরা নেক্সট ক্লাসে দেখাবো, শব্দের শেষে থাকলে সেটা নাউন বলে গণ্য হবে, তা সেটাকে নাউন বলে গণ্য হবে। বুঝছো? শব্দের শেষে এগুলা থাকলে নাউন বলে গণ্য হবে। লিখছো? মুছাবো? হ্যালো, লেখা হয়েছে এগুলা? জি স্যার লেখছি। আচ্ছা, তুমি একজনই কথা বলো, আর কেউ দেখি কথা বলে না। তুমি এদের সাথে একটু যোগাযোগ করি। অনেকে ক্লাস আজকে নাই, স্টুডিওতে নাই, অনেকে আসি আবার চলে গেছে। এগুলা এত গুরুত্বপূর্ণ, এগুলা শব্দের শেষে আমি আগামী ক্লাসে দেখাবো, বা একটা আমি দেখাই, তুমি দেখো এগুলা কিভাবে নাউন হয়। দেখো, এই যে MARRI, এজি, মেরি, দেখছো নি? এই যে এজি যোগ হয়েছে না, এই যে এজি, এই এজিটা শব্দের সাথে যোগ হয়ে এটা এখন নাউন হয়েছে। এইভাবে চিনবা। যেমন স্টুডেন্ট, STUDENT, স্টুডেন্ট, শিপ, SHIP, এই যে শিপ যোগ হয়েছে স্টুডেন্টের সাথে, যোগ হয়ে এটা নাউন হয়েছে। এইভাবে, বুঝছো? হ্যালো, দেখছো? জি এইভাবে শব্দের শেষে এইসব সিম্পটম গুলা যদি তুমি পাও, সেগুলা নাউন। আমরা যখন লিটারেচার পড়াই তখন আমরা জিজ্ঞেস করি অ্যাডজেক্টিভ কোনটি, নাউন কোনটি, ভার্ব কোনটি, তখন এগুলা তোমাকে বলতে হবে। ঠিক আছে? So many thanks for all students, are those who have joined me my classroom. Many thanks for them. It is very important class for you. If you do not understand any topics, any lines, any word, you will question me and I shall reply you next class. With me always. Individual class will join all students because it is very important for you and your life, not only but also this here, but another class will shine in light these topics. You will promoted, you will pass the SSC exam and you will admit intermediate, degree, honors and masters. They will realize this class is very important when you will realize. Now you will stay home because coronavirus is spread all Bangladesh. It is very dangerous for you. Stay home, wash your hands, legs, face with soap very well, and study regularly. Thank you very much. আসসালামু আলাইকুম All স্যার। student, thank you. ওয়ালাইকুম আসসালাম। আগামী নেক্সট ক্লাসে সবাইকে যেন দেখি। তোমরা একটু সংযোগ করে তাদের সাথে একটু যোগাযোগ করবে। আমি অনেক ফোন করেছি, যোগাযোগ করে ওদেরকে ক্লাসে অ্যাড করাও। এইসব জিনিসগুলা তোমাদের কাজে লাগবে যদি তোমরা পড়ো, যদি ভালো করতে চাও। ইফ ইউ উইল শাইন ইন লাইফ, ইউ উইল ডেভেলপ ইউর ক্যারিয়ার। এখন হয়তো অনেকে বুঝতেছে না যে আমি কেন ক্লাসটা করব, কিন্তু পরে তারা বুঝতে পারবে। তোমরা হয়তো অনেকে মনে করে আমাদের এটা নাই, আমরা অনেক প্রতিকূল অবস্থার মধ্যে এই ক্লাসগুলা করতেছি এবং করাচ্ছি।
আমাদেরও সমস্যা আছে, তোমাদেরও আছে, আমাদেরও আছে, এর ভিতরেই করতে হবে। তাহলে থ্যাংক ইউ ভেরি মাচ অল অফ স্টুডেন্ট, থ্যাংক ইউ। ভালো থাকো সবাই, সুস্থ থাকো এবং বাসায় থাকো, নিয়মিত লেখাপড়া করো। ওকে।